হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আমার আজকের ব্লগটিতে থাকছে ডিআইওয়াই এবং রমজান উপলক্ষে আমি হোম ডেকোর করেছি, সেটাই আমি আমার ভিউয়ার্সদের জন্য আজকে শেয়ার করছি। তো আমি কিভাবে আমার এই ঘর সাজাতে ডিআইওয়াই করেছি সেটা আমি আমার ভিউয়ার্সদের জন্য আমি ভাবলাম যে একটু শেয়ার করি, হয়তো আমার ভিউয়ার্সদের কাজে লেগে যেতে পারে বা ওনারাও করতে পারেন। আমার আইডিয়াগুলো, আমার কাজগুলো দেখে উৎসাহিত হবেন এই আশা রেখে আমি আমার ডিআইওয়াইগুলো দেখাচ্ছি। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। ফুল ভিডিও দেখার জন্য আমি অনুরোধ করে শুরু করছি। তো আমি প্রথমে যে তারগুলো দেখছেন, এগুলো হচ্ছে জিআই তার বলে, মানে একটু মোটা যে তারগুলো সেটাই। তো এগুলো আমরা আমাদের বাসায় বারান্দায় কাপড় শুকানোর জন্যই লাগাই বেশিরভাগ। তো সেগুলো আমি 10 টাকার এই রোলটা নিয়েছি। তো এখন আমি সেটা থেকে আমি একটা অংশ কেটে নিয়েছি, মানে ডাবল রোল, একটা সার্কেল করব ডাবল তার দিয়ে। তো সেই সার্কেলটা করার জন্য আমি কেটে নিয়ে এখন ডাবল সার্কেল করে ফেলছি। করে আমি আমার একটা পুরনো লেস ছিল সেটা দিয়ে আমি মুড়িয়ে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। তো এখন আমার পেঁচানো শেষ। আমি এখন এটার ভিতরে আমি কিছু অক্ষর যোগ করব, সেটা হচ্ছে রামাদান কারিম লিখব। তো লিখে আমি সেগুলোকে কেটে ফেলবো। তো আমি অক্ষরগুলোকে ডাবল করে কেটে লিখে নিচ্ছি। তো আমার লেখা শেষ, আমি এখন কেটে দিচ্ছি, অক্ষরগুলোকে আলাদা আলাদা করে কেটে ফেলতেছি। তো আমার কাটাও শেষ। আমি এখন একটা সুতার সাহায্যে এটাকে সুতাতে আমি লাগিয়ে ফেলবো গামের সাহায্যে। তো আমি প্রথমে অক্ষরগুলোকে সাজিয়ে নিচ্ছি। এই যে আমার একটা সাইড উপরের অংশ মানে রামদান লেখা আটকানো শেষ, আমি সুতাকে বেঁধে নিচ্ছি। তো আমি নিচে কিছু ফুল যোগ করে আমি গ্লু গানের সাহায্যে ফুল অ্যাড করে এটাকে এভাবে বানিয়ে ফেলেছি। তো আমি আবার সেই তারের সাহায্যে আমি একটা চাঁদ একটা তারা বানিয়ে নিচ্ছি। এগুলোকে আমি কালার করব। তো এখন আমি একটু আমার একটা কেকের বাটি ছিল, সেটা ডাইস, সেই ডাইসের সাহায্যে আমি একটা তারা বানিয়ে ফেলছি। তো এটাকে আমি বেঁধে নিয়ে এটার সাথে আমি তারার সাথে এটাকে গ্লু গানের মাধ্যমে এটাকে আটকিয়ে নিব। তো আমি এটাকে সেট করে নিচ্ছি প্রথমে। তো আমার সেট করা শেষ। আমি এখন একটা বক্সের ভিতরে এগুলোকে স্প্রে কালার করে নিচ্ছি। তো আমার পুরোনো কেকের ডাইসটাকেও আমি কালার করে নিচ্ছি, কারণ এটা একটা তারা শেপ আছে এজন্য। তো এটাতেও আমি, এটা এমনিতেই দাগ পড়ে আছে, এজন্য এটাকে কালার স্প্রে করে আমি নতুন মতো করে ফেলছি। তার এই বোতলটা আমি একটা এই তারা বানিয়ে বোর্ডের সাহায্যে তারা বানিয়ে আমি এই বোতলের উপরে দিব। সসের বোতলটাকে আমি কালার করে নিচ্ছি এখন স্প্রের সাহায্যে। বোতলটা আমি ভিতরে বাইরে দুই দিকেই করে নিয়েছি। তো আমার এই যে দুইটা ওয়াল হ্যাঙ্গিং শেষ করা, একটা তারা আর একটা কার্টুনকে কেটে এখন একটা প্লেট বসিয়ে দিয়েছি। এটাকে সার্কেল করে গোল করে আমি এঁকে নিব। তো গোল করে এঁকে আমি একটা ছাদ আঁকবো, একটা স্টার আঁকবো এখানে। তো আমি একবার গোল করে এঁকেছি, আবার আমি এটাকে এভাবে রেখে আবার
আরেকটা সার্কেল আঁকবো, তাহলে আমার চাঁদে পরিণত হবে। আমি চাঁদ এঁকে ফেলেছি, এখন আমি এটাকে কেটে নিব কেচির সাহায্যে। তো আমি কেটে এটা চারিদিকে ঘাম লাগিয়ে নিচ্ছি, আর একটা কাগজ আমি এই চারিদিকে লাগিয়ে আমি এটাকে ডাবল করব, দুইটা ছাদকে আমি ডাবল করব। তো এই যে চারিদিকে কাগজটা আমি কেটে নিয়েছি আধা ইঞ্চির মতো করে। তো এটার উপরে আমি মাথায় আবার আরেকটা ছাদ দিব, তাহলে আমার একটু মোটা ছাদ হবে, তখন দেখতে ভালো লাগবে। তো আমি চারিদিকে ঘাম দিয়ে এই কাগজটা লাগিয়ে নিচ্ছি। তো এই কাজগুলো আসলে অনেকে হয়তো অনেক বিরক্তিকর মনে করবেন বা অনেক কষ্টদায়ক মনে করেন। তো আসলে এটা পুরোটাই হচ্ছে মনের ব্যাপার। মন যদি চায়, যত ব্যস্ততাই থাকুক, কিন্তু করতে মনের উদ্যম থাকলে তখন আর করতে কষ্ট হয় না, আর সময়ও বেশি লাগে না। তো যারা আসলে করেন, যাদের মনের ইচ্ছা আছে, তো তাদের যত ব্যস্ততাই হোক কিন্তু কাজগুলো হয়ে যায়। তো যাই হোক, আমি গ্লিটার বোর্ড দিয়ে আমার এই ছাদটাকে আমি ঢেকে দিচ্ছি। তো এই যে আমি ওয়ালে হ্যাং করে দিয়েছি আমার চারটা। তো এখন আমি একটা মানে খুব হার্ড এই কাগজটা, তো এটা হচ্ছে মানে রেড খয়েরি। এখন যদিও মোবাইলে একটু কম দেখা যাচ্ছে, তো আমি একটু এটাকে সব দাগ দিয়ে দিয়েছি, এগুলো কেটে আমি এই সাইজটা করে নিয়েছি। আর হচ্ছে আরেকটু ছোট করে আমি হলুদ কালারের কাগজগুলো কেটে নিয়েছি। তো আমি এই রেড কালারের উপরে হলুদ কালারের কাগজটার উপরে অক্ষর লিখে আমি কেটে বসাবো, সেজন্যই। আমার অক্ষরগুলো লেখা শেষ এবং কাটাও শেষ। এখন আমি রেড কালারের যে স্কোয়ার কেটে নিয়েছি, সেটাকে আমি মাথায় একটু কোনাকুনি করে এঁকে আমি 2-3টা করে ধরে ধরে আমি এগুলোকে কেটে একটা সুন্দর একটা ইয়েতে পরিণত করব। আমি এটাকে সবগুলো কেটে নিচ্ছি। আমার কাটা শেষ, এখন আমি অক্ষরগুলো লাগিয়ে নিচ্ছি। আমি এখানে রামদান মোবারক লিখছি, লিখে আমি এগুলোকে রেড কালারের উপরে লাগিয়ে নিচ্ছি। খুব সহজেই গাম দিয়ে এগুলো লাগানো হয়ে যায়। তো আমি এই ক্লিপগুলোর সাহায্যে, মানে আমরা যে কাপড়ের ক্লিপ, সেগুলো কিন্তু এগুলো খুবই সুন্দর ডেকোরেশন ক্লিপ। এগুলো আমি মালয়েশিয়ার কুয়ান্তান থেকে একটা সিটি মল, সেটার ওখান থেকে কিনেছি। মানে আমাদের দেশে এগুলো আসলে পাই না অনেক কিছুই, সেজন্য। তো যাই হোক, আমি এগুলো লাগিয়ে আমার এখানে হ্যাং করেছি জানালার উপরে। রামদান মোবারক খুবই সুন্দর, এটার উপরে আমি টিপটপ লাইট দিয়ে দিয়েছি। তো ফুল আমার ডেকোরটা আমি লাস্টে দেখাবো। আই হোপ আপনারা দেখবেন এবং ভালোও লাগবে। তো আমি আরেকটা ছিটির সাহায্যে আরও অনেকগুলো মানে চাঁদ আঁকবো গ্লিটার পেপারের উপরে। গোল্ডেন এবং মেরুন কালারের গ্লিটার পেপার নিয়েছি, সেটাতে আমি এই যে উল্টা পিঠে সবগুলো এঁকে কেটে নেব। তো আমি তারাও এঁকে নিচ্ছি, এঁকে কেটে নেব এগুলোকেও। এখন আমি একটা ল্যান্টার্ন এঁকে নিচ্ছি। এটাকে আমি কাগজে এঁকে, মানে একটু ইয়ের মতো বাতির মতো টাইপের, এটা আমি আমার আলমারিতেও ইয়েটা বানিয়ে মানে আর্ট করেছি। তো সেটাই আমি আবার এখানে সব গ্লিটার পেপারের উপরে এঁকে তারপর কেটে নিচ্ছি। আমার কাটা শেষ সবগুলো, গোল্ডেন এবং মেরুন। এখন আমার লাগানোর পালা, আমি সবগুলো একসাথে রেডি করে নিচ্ছি।
এখন আমি একটা সুতলি মানে সুতা, যে পাট সুতাগুলো সেগুলোর সাহায্যে আমি এগুলোকে লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে গ্লিটার পিছনে স্টিকার, তো সেই হিসাবে আমি একটু উঠিয়ে এগুলো সুতাটা ঢুকিয়ে লাগিয়ে দিচ্ছি আবার। তো আমি একটা মসজিদ শেপ এঁকেছি, চাঁদ সহ মসজিদ। তো সবগুলোকে আমি এইভাবেই আটকিয়ে নিব। ঘর সাজাতে কার না ভালো লাগে, যদি সেটা হয় কোনো উপলক্ষ, তাহলে তো কথাই নেই। তো আমাদের যেহেতু রমজান মাস সামনে, সেই হিসাবে রমজান মাসকে সুন্দরভাবে আহ্লান সাহলান করার জন্যই আমার এই সাজানো। তো আমি চিন্তা করেছি আসলে মাসটাতে আমরা ইবাদত বন্দিগি করব, তো ঘরটাতে আসলে যেন প্রশান্তি মিলে, ঘরে যেন রমজান রমজান ভাব মনে হয়, সেজন্যই আমার এই সাজানো। তো আশা করছি ভালো লাগবে। আমার আসলে ঘর সাজাতে খুবই ভালো লাগে। যাই হোক, আশা করছি আপনাদেরও কোনো আইডিয়া আমার এই ইয়ে থেকে হয়ে যাবে। বেশি কিন্তু খরচ না এগুলো। আমি একটা মানে গ্লিটার বোর্ড নিয়েছি 20 টাকা করে। তো আমি 5টা বোর্ড 10টা নিয়েছি, কালো এবং গোল্ডেন মেরুন মিলিয়ে। তো আমার 10টাতে 200 টাকা খরচ হয়েছে। আর সব কিছুই কিন্তু আমি ফেলনা জিনিস দিয়ে করেছি, দেখতেই পেরেছেন। আমি আর 10 টাকা দিয়ে আমি যে ইয়েটা নিয়েছি জিআই তার, সেটাও কিন্তু বেশি না। আর হচ্ছে আমি মানে যে কার্টুনগুলো আমরা ফেলে দিই সেই কার্টুন দিয়ে, আর বোতল এবং আমার যে কিছু ফেলনা জিনিস আছে সেগুলো দিয়ে আমি আমার ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য প্ল্যান করেছি। তো এভাবে যদি আমরা একটু প্ল্যান করি বা আমরা একটু মানে আমাদের চিন্তাকে একটু কাজে লাগাই, তাহলে কিন্তু এরকম একটা সুন্দর ঘর আমরা সাজিয়ে নিতে পারি। তো আমি এখন চাঁদ এবং তারাকে লাগিয়ে নিচ্ছি। তো একটু আসলে এগুলো হচ্ছে মনের ব্যাপার, ইচ্ছা করলেই কিন্তু হয়ে যায়। অনেকে হয়তো অনেক কঠিন মনে করবেন, আসলে কঠিন না। তো আমি এখন আমার ওভেনের উপরে এই দেওয়ালটাকে এভাবে সাজিয়েছি এবং টিভি রুমটাকে আমি এভাবে সাজিয়েছি। যাই হোক, ওগুলো আমি পরে দেখাবো পুরো ঘর। তো এই ফিরাটা আমি অনেক আগের, তো আমি রুটি বেলার ফিরাটাকে এখন স্প্রে এই কালারটা নিয়েছি গোল্ডেন, এটা আমার আগের ছিল আরেকটা, আর এখন আরেকটা নিয়েছি, এটা 160 টাকা দিয়ে। তো আমি এটাকে স্প্রে করে নিব, এটাকে আমি একটা ট্রে বানাবো সেজন্য। তো আমি গোল্ডেন স্প্রে করে নিচ্ছি, দেখি যদি ভালো লাগে তাহলে গোল্ডেন রাখবো, না হয় অন্যটাই করব। তো এই যে স্প্রে করাটা অনেক সহজ। হ্যাঁ, আসলে আমি এই ফিরাটা রুটি বানানো অনেক বছর হয়েছে, এরপরে একটু বাঁকা হয়ে গিয়েছে মাঝখানে। তো এরপরে আমি এটাতে মানে কাটাকুটা করেছি, চপার বোর্ড বানিয়েছিলাম। তো এখন আবার আমি এটাকে আরেকটা জিনিস করতেছি। আসলে এগুলো বুদ্ধি খাটালে সবই হয়, তো একবার এক কাজ করা যায়। তো আমার আরেকটা রুটি বেলার ফিরে আছে, চপার বোর্ডও আছে, এই জন্য আর এটাকে কাজে লাগিয়ে নিচ্ছি। তো এখন গোল্ডেন করার পরে আমার 2 দিন পরে কিন্তু ফিরাটাতে এত বেশি ভালো লাগতেছে না, তো মানে কালারটা কেমন যেন শুকিয়ে গিয়েছে। তো এই জন্য আমি একটা যে কালার উঠার কাগজ আছে সেটাতে ঘষে প্লেন করে আমি এখন এটাতে ব্লু কালার করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। তো আমি পুরোটাই ব্লু কালার করে নেব, কারণ আমি একটু কন্ট্রাস্ট করতে চাচ্ছি। যেহেতু আমি গোল্ডেন আর মেরুন আমার থিম রেখেছি এই ঘর সাজানোতে ঈদের মানে রমজানের। তো আমি ছোট্ট একটা 20 টাকা দিয়ে এই কালার পট নিয়েছি, একদম ছোট্ট। তো এটা হচ্ছে মানে যেগুলো জানালাতে করে সেটাই, সেই কালারটাই। তো করে আমি এখন শুকিয়ে এই যে দুটো হ্যান্ডেল 30 টাকা 35 টাকা করে আমি 70 টাকা দিয়ে এই হ্যান্ডেল দুটো নিয়েছি। তো এখন আমি একটু মানে স্ক্রু লাগিয়ে নিচ্ছি। স্ক্রু লাগালে আমার এই হ্যান্ডেল দুটো লাগালেই কিন্তু সুন্দর একটা ট্রেতে পরিণত হয়ে যাবে। এই যে ধরে আমি এটাকে ক্যারি করতে পারবো। কেমন লাগলো আমার আজকের আইডিয়াটা?
খুবই সুন্দর। এখন আমি এটাকে ড্রয়িং রুমে সেট করেছি, কারণ আমার হলুদ আর হচ্ছে লাল মেরুন এগুলো বেশি ছিল, সেই কারণে আমি নীলটাকে কন্ট্রাস্ট করার চেষ্টা করেছি। তো আর এই সুতাটা আমার অনেক আগের, দেখেন ময়লাও হয়ে গিয়েছে, একদম চিকন একটা বই বাঁধার টাইপের সুতা। তো সেটাতে আমি একটা চাঁদের উপরে এগুলো মড়িয়ে লাগিয়ে নিচ্ছি। তো পুরোটা শেষ হয়ে যাওয়ার পরে নিচের যে অংশটা রয়ে গিয়েছে সেটা আমি আমার পুরনো একটা লেস দিয়ে আমি সেটাতেও মুড়িয়ে নিয়েছি। তো এখন আমার গ্লিটারের যে বোর্ডগুলো সেগুলো থেকে টুকরা টাকা বেঁচে যাওয়া যে ছোটোখাটো জিনিস রয়েছে সেটাতে আমি স্টার এবং চাঁদ লাগিয়ে নিয়েছি। তো আমার আরেকটা ডিআইওয়াই হয়েছে। আর হলো এই যে দুইটা তারাকে আমি অ্যাটাচ মানে একসাথে করব, সেই জন্য আমি গাম লাগিয়ে এটাতে স্প্রে কালার করে নেব গোল্ডেন। এখন আমি আরেকটা ডিআইওয়াইতে চলে এসেছি। এটা হলো আমার অনেক আগের একটা, এটাতে আমি কাগজের যে মুড়ি খাওয়ার কোনাগুলো বানাই, সেগুলো বানিয়ে আমি বড় একটা ওয়াল হ্যাঙ্গার বানিয়েছিলাম। তো সেগুলো আমি বাসা চেঞ্জ করতে কাগজগুলো নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমি ওইটা এখন খুলে আবার আরেকটা ডিআইওয়াই করছি। এটাতে আমি কিছু ফুল লাগিয়ে নিচ্ছি, গ্লুগান দিয়ে লাগিয়ে আমি এইটাকে একটু ওয়াল হ্যাঙ্গিং আবার বানাচ্ছি। তো একটু খালি খালি মনে হচ্ছে, এই জন্য আমি দুটো স্টার লাগিয়ে দিলাম। এখন আমি এটাকে ডিপ ফ্রিজের উপরে একটু খালি জায়গা আছে, সেটাতে গ্লুগানের সাহায্যে আমি এটাকে লাগিয়ে নেব। এই জায়গাটাতে লাগাবো, এই যে লাগিয়ে নিয়েছি। গ্লুগান দিয়ে লাগাতে আমার কোনো অসুবিধা হয়নি, আর ডিল করারও প্রয়োজন হয়নি। খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গার হয়েছে। এখন আমি আমার সব ডিআইওয়াই করা শেষ। এখন আমি ঘরটাকে গুছিয়ে যেটা যে জায়গায় রাখবো সেটাকে আমি সাজিয়ে নিচ্ছি। তো এতদিন আমার এই বক্সটাতে চকলেট ছিল, এখন আমি রমজানের জন্য খেজুর ঢুকিয়ে নিয়েছি। তো একটা ট্রের উপরে আমি খেজুর, টিস্যু বক্স এবং গ্লাস জগ আমাদের রমজানে লাগবে সেটা, আর কোরআন শরীফ তসবিহ এখানে সামনে রেখেছি। তো আমার সব গুছানো শেষ, আমি ড্রয়িং রুম ট্যুরে যাচ্ছি। এখন আমার মেন ফাইনাল লুকটা আপনারা দেখে নিন। এটা হলো জায়নামাজ, দরজার সামনে রেখেছি তারাবিতে যাওয়ার জন্য সবাই। আমি নতুন জায়নামাজগুলো নামিয়ে নিয়েছি রমজানের জন্য। কালচারাল প্রোগ্রামের জন্য আমরা কতই না সাজসজ্জা কিনে এবং নতুন নতুন করি। তো আমাদের রমজানের জন্য আমরা নতুন কিছুই তো করব, আমাদের যেটা ইবাদত আমরা আখিরাতের জন্য সেটার ফল পাবো, তো সেটা তো অবশ্যই নতুন কিছু হতে হবে। তো যাই হোক, আমি আমার ডেকোরের একটু খয়েরি রেড কালারের রাখার চেষ্টা করেছি, একটু একটু রেখেছি। আমি কিছু টিপটপ এই যে ফেরি লাইটগুলো লাগিয়ে আমার ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি। দরজা খুললেই কিন্তু আমার এই রমজান মোবারকটা দেখা যায়, দেখতে খুবই ভালো লাগে। তো আমরা যদি আমাদের ধর্মীয় এই অনুষ্ঠানগুলোতে, ধর্মীয় এই ইয়েগুলোতে যদি এভাবে ঘর সাজাই বা নিজেদের সব কিছু এভাবে করি, তাহলে আসলেই তখন একটা অনুষ্ঠানে মতোই মনে হয়। আমাদের তো এটা এক মাস ব্যাপী একটা অনুষ্ঠানের মতোই, ধর্মীয় একটা বিশাল বড় একটা সময়। তো সেই সময়টাকে আমরা এইভাবে কাজে লাগাতে পারি। তো শুধু যে ঘর সাজাবো, রান্না বান্না করব তা না, আমাদেরকে অবশ্যই ইবাদতের দিকে মনোযোগী হতে হবে। আমরা যেন শুধু মুখে রোজা রাখবো উপবাস থেকে পানাহার না করে, কিন্তু তা না, আমাদের যেন মুখের, হাতের, নাকের, কানের সব কিছুর রোজা যথাযথভাবে পালন হয়। কারণ আমরা কোনো বেপাশা কথা বলবো না যাতে করে আমাদের মুখের রোজা ভেঙে যাবে। আমরা হাত দিয়ে এমন কিছু ধরবো না, এমন কিছু কাজ করব না যাতে আমাদের হাতের রোজা ভেঙে যায়। আমরা এমন কিছু কথা শুনবো না
এমন কিছু বাজে বিষয় শুনবো না বা শোনার চেষ্টা করব না, যাতে করে আমাদের কানের রোজা ভেঙে যায়। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই রোজা হবে। রোজার মাস আল্লাহ ওইভাবেই বলেছেন যেন আমরা সব কিছু থেকেই মুখের পানাহার যেরকম সব কিছুতেও সেরকম পানাহার করতে হবে। যেগুলো আমাদের ইসলামে নিষেধ করা হয়েছে আমরা সেগুলো থেকে পানাহা চেয়ে এবং সেগুলো আমাদের যেন না করা হয়, সেগুলো থেকে আমরা দূরে থাকব এবং আমাদের যথাযথ রোজা যেন পালন হয় সেদিকে খেয়াল করব। আর শুধু রান্নার দিকে মনোযোগী না হয়ে আমরা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করি, নফল নামাজ বেশি বেশি রমজান মাসে করি, তাহলে 170 আল্লাহ বলেছেন, আল্লাহ ওয়াদা করেছেন অবশ্যই আমরা যদি করি আমাদেরকে দিবেন। তো আরেকটা বিষয় হচ্ছে শুধু কোরআন আরবিতে তেলাওয়াত না করে আমরা যদি অর্থসহ কোরআনটাকে পড়ি তাহলে বেশি বেশি সওয়াব, মানে যেটা আমরা কোরআনটা তো আরবি আমরা বুঝি না, যদি অর্থটা বুঝি তখন আমরা সেই মতো আমাদের কাজগুলো করতে পারবো। কোরআনের কথাগুলো বুঝে পড়ে আমাদের যে বিষয়টা বলা হয়েছে সেটা যেন আমরা আমল করতে পারি, সেই জন্যই অর্থসহ পড়লেই ভালো। তো যাই হোক, আমার যদি কোনো এই কথাগুলোতে ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন, আসলে ভুল তো হতেই পারে। তো আর অজান্তেও অনেক কিছু ভুল হয়ে যায়। আমার ড্রয়িং রুম ট্যুর শেষ, এখন আমি ডাইনিং রুমে চলে এসেছি। ডাইনিং এবং টিভি স্পেস যেখানে কমন এরিয়া। তো এখন আমি ডাইনিং আর ড্রয়িংয়ের মাঝখানে এই ছোট্ট জায়গাটাতে আমার ওয়াশিং মেশিন এরিয়া। এটা হচ্ছে রান্নাঘরের সামনে আবার আমার ওভেনটা রেখেছি। ওভেনের উপরে আমি ছোট্ট কিছু ডিআইওয়াই করে সেটা লাগিয়েছি। এটা বেসিং আর বেশি কিছু রাখিনি। ডান সাইডের দরজাটা হচ্ছে আমার মাস্টার বেডরুম ডান দিকে। আর শোকেসটা আমার সোজাসুজি ছিল মুখ করা সামনের দিকে, এখন আমি ডান সাইডে এটাকে নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা কার্পেট বিছিয়ে টেবিলটাকে এভাবে একটু সিম্পল করে সাজিয়ে রেখেছি, টুপি রাখবে দরকার হলে। তো সেই হিসাবে আর এখানে দুটো সিট দিয়েছি বেতের মোড়াগুলো, আর এই ওয়ালটাকে আমি এভাবে সাজিয়েছি। এটা কিন্তু আমার যে ডাইনিং রুমে ঢোকার আমার মেন আরেকটা ডোর আছে, ডোর খুললেই কিন্তু এই ডিআইওয়াইগুলো চোখে পড়ে, খুবই ভালো লাগে। আর পেরি লাইট দেওয়ার কারণে আরেকটু মানে বিয়ে বাড়ি, তারপরে একটু অনুষ্ঠান ভাব এরকমই মনে হয়। তো লাইট অফ করলে কিন্তু মেন লাইট অফ করলে অনেক বেশি ভালো লাগে, মিটি মিটি আলো। তো আমি এই সাইড থেকে আমার ডাইনিং স্পেসের এই মেন ডোরটা দেখিয়ে দিচ্ছি। আমার এখন এই সাইডটা হচ্ছে তিনটা ডোর। একটা হচ্ছে আমার মেজোসেলের রুম, এটার দরজা মানে দুই দরজার পাকে আমি এভাবে সাজিয়েছি, আর এটা আমি ডিআইওয়াই করেছি, স্প্রে করেছি তারটাতে। আর এটা হলো ডিপ ফ্রিজের উপরে একটা স্টার এবং চাঁদ দিয়ে আমি ডিপ ফ্রিজের উপরে কিছু জিনিস রেখেছি, গ্লাস সহ খাবারের জিনিস। আর কোরআন শরীফটা আমার রিয়াল আছে, রিয়ালে রাখবো এখন আপাতত এভাবে রেখেছি, বা মানে সামনে রেখেছি যেন পড়তে ধরতে অসুবিধা না হয়, দেরি না হয় সেই জন্য। আমার ফুল ডাইনিং রুমটা এরকমই দেখা যাচ্ছে, যদিও দূরে অনেক বড় রুমের কারণে একটু দূর মনে হচ্ছে। তার টেবিলটাকে